হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত। সবাই যেভাবে সাপোর্ট করছো, ভালোবাসছো, ঠিক এইভাবেই পাশে থাকো। চ্যানেল সাবস্ক্রাইব করে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে। তো আজকের এই ভিডিওর মূল যে বিষয়, সেই মূল বিষয় হচ্ছে গরম কিন্তু প্রচণ্ড। এখন এই গরমে পাখিকে যেমন জল খাওয়া দিচ্ছ, তার পাশাপাশি কয়েকটা কারণ মানলে কিন্তু তোমাদের লট ভালো হবে 100%। লট ভালো হওয়া মানেই কিন্তু তোমরা মাল সুস্থ রাখতে পারবে, ভালো দামে বিক্রি করতে পারবে। তো এই গরমে কয়েকটা কারণ তোমরা যদি মেনে মুরগি চাষ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো চিন্তা নেই। পাখি কিন্তু জল খাওয়াতে লাগে না, খাওয়াও কিন্তু হাতে ধরে খাওয়াতে লাগে না। কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ এবং খুব ছোট্ট একটি ভিডিও হতে চলছে। কয়েকটি কারণ বলবো, সেই কয়েকটি কারণ তোমরা মেনে মুরগি পালন করে দেখো। আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি, তোমাদের লট ভালো হবেই এই গরমের দিনে। তো গরমের দিনে আমাদের সবথেকে লস যেটা হয়, মুরগি হিটস্ট্রোক হয়ে মারা গেলে কিন্তু আমাদের লসের পরিমাণ বেশি হয়। আজকে পাখির বয়স 42 দিন, পাখির অ্যাভারেজ ওয়েট 2 কিলো 3 থেকে 400 গ্রাম এবং 2.5 কিলো ওয়েট আছে। একটা পাখি মারা গেলে আমার 250 টাকা লস। এইভাবে কিন্তু লসটা হয়। তো আজকের এই ভিডিওতে কয়েকটা কারণ বলবো, সেই কারণগুলো তোমাদের সর্বপ্রথম আগে মানতে হবে এবং এই বিষয়গুলো সবার আগে লক্ষ্য করতে হবে। তো সেই কারণগুলো কি, তোমরা এক এক করে শুনে যাও, ভিডিওটা স্কিপ না করে এক মনোযোগ সহকারে ভিডিওটি শুনে যাও, তোমাদের আশা করি খুব কাজে দিবে। তো প্রথমতই আমাদের মুরগি পালনের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এই লিটার। এই ভুসি কিন্তু সর্বপ্রথম আমাদের সঠিকভাবে ঘাটতে হবে সকালবেলা। সকাল সেটা 6টা 7টার মধ্যে কিন্তু লিটার ঘাটতে হবে সুন্দর করে, এবং উপরে মোটা দানাগুলো বাইরে ফেলতে হবে। লিটার যদি সুস্থ না থাকে, লিটার যদি ঝকঝকে পরিষ্কার ঝরঝরা না থাকে, মুরগি সুস্থ থাকবে না, কারণ ঘরে গ্যাস হয়ে যাবে। দ্বিতীয়ত, হাওয়া বৃষ্টি হলে সাইডের যে প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেল আমাদের পর্দা সঠিকভাবে উঠাতে হবে, নামাতে হবে, যেন পাখির শরীরে বেশি হাওয়া না লাগে। এইটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং তারপরে আরেকটি কারণ আছে, সেই কারণটা হচ্ছে ঘরে কিন্তু সিলিং অবশ্যই লাগাতে হবে। দেখতে পাচ্ছ আমার ঘরে কিন্তু সিলিং নেই, তোমরা দেখতে পাচ্ছ ওই যে ঘরে কিন্তু সিলিং লাগাতে হবে। সিলিং যদি না থাকে, তোমার কিন্তু অবশ্যই ঘরের মধ্যে ফ্যান লাগাতে হবে। সিলিং না রাখলে ফ্যান অবশ্যই লাগাতে হবে, কারণ ঘর যদি ঠান্ডা না থাকে তাহলে কিন্তু মুরগি হিটস্ট্রোক হয়ে মারা যাবে। তো তোমাদের যে বিষয়গুলো বললাম, সে বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে মুরগি চাষ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরও কয়েকটি বিষয় আমি তোমাদের বলছি। মেডিসিন কিন্তু সবসময় পাখির পেছনে প্রয়োজন নেই, তাই কোন জিনিসগুলো বেশি প্রয়োজন সেগুলো বললাম, এবং আরও কিছু কারণ আছে সেগুলো বলছি। এই গরমের দিনে পাখিকে জল দিতে হবে। এখন যে বয়স আছে, সেই বয়সে 4 বার জল দিতে হবে প্রচণ্ড রোদে, এবং একদিন বাদে স্প্রে করতে হবে কিন্তু ফার্মে। কি স্প্রে করবে, এই স্প্রে করার ভিডিও কিন্তু বিস্তারিত আমি তোমাদের এই চ্যানেলে এবং এই পেজে কিন্তু আপলোডেড রয়েছে। তোমরা একবার দেখে নেবে যে কি স্প্রে করব, আমার ভিডিও দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এখানে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানে আর বলছি না। ফার্মে কিন্তু একদিন বাদে স্প্রে অবশ্যই করতে হবে। তাহলে কোন কোন বিষয়গুলো তোমাদের বললাম, লিটার ঘাটতে হবে সঠিকভাবে, ঘরে ফ্যান নয়তো সিলিং কিন্তু অবশ্যই রাখতে হবে, ঘর ঠান্ডা রাখতে হবে, ঘরের চারপাশে তোমরা গাছ লাগিয়ে দিতে পারো, এবং পর্দাটা মেনটেন করতে হবে, জল দিতে হবে 4 বার ঠান্ডা, খাবে বেশি, এবং স্প্রে করতে হবে। এই কয়েকটি বিষয় তোমরা মেনে মুরগি চাষ করো, আমি কথা দিচ্ছি লট ভালো হবেই। এই ছিল আজকের এই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য মূলত ভিডিওটি ছিল। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে।